ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে তার বিরাট ভূমিকা। বিশেষ করে উনি 80 বছর পর্যন্ত শরীরে ছিলেন উনি একমাত্র, এই জন্যে। আর মহাপুরুষ নামটা স্বামীজি ওকে দিয়েছিলেন, কারণ তারপরে বললেন যে তারকদা, উনি স্বামীজির চাইতে বয়সে বড় ছিলেন, তারকদা আপনি মহাপুরুষ জানি, কিন্তু নতুন ছেলেদের শিক্ষা দিন, আপনি ঠাকুর ঘরে গিয়ে ধ্যান জপ করবেন। উনি শেষ বয়স পবিত্র আসনটা বগলে নিয়ে ঠাকুর ঘরে আসতেন, এসে সেই তার ফলে অন্য সাধুদেরও একটা বিরাট উদ্দীপনা হতো, তারাও মানে ইচ্ছা হোক অনিচ্ছা হোক গিয়ে ধ্যান জপ করতো বেলুড় মঠের পুরনো ঠাকুর ঘরে। তারপর স্বামীজি 1902 সালে মানে ওনার 4 জুলাই শরীর যায়, তার কিছুদিন আগে কাশি এসেছিলেন। তারপর সেই সময় ভিঙ্গার রাজা, ভিঙ্গার একটা জায়গা, ছোট জায়গা আছে, তার ওকে 500 টাকা দিয়ে বলেছিলেন যে এখানে একটা বেদান্ত প্রচারের কিছু ব্যবস্থা করুন। উনি মহাপুরুষ মহারাজকে পাঠালেন কাশী। তারপরে স্বামীজি যেদিন আমাদের রামকৃষ্ণ অদ্বৈতাশ্রম এই ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সেই দিনই তার পরের দিন 4 জুলাই 1902, তার পরের দিন স্বামীজি মহাপুরুষ মহারাজ টেলিগ্রাম পেলেন যে স্বামীজির শরীর গেছে 4 জুলাই। তখন ঠাকুরের ফটোগ্রাফ ছিল না, একটা লিথোগ্রাফ ছিল, যেটা নিরঞ্জনানন্দ স্বামী, স্বামী শুভানন্দ প্রভৃতিকে দিয়েছেন, কেদার বাবাকে, অচলানন্দ স্বামী। সেটা প্রতিষ্ঠার সঙ্গে স্বামীজি মহাপুরুষ মহারাজ বললেন স্বামীজির তো কাশী থেকে উৎপত্তি, বীরেশ্বর শিবে পুজো দিই। স্বামীজির পরিব্রাজক মূর্তিটা একটা ছবি ছিল অদ্বৈত আশ্রমে। এখন পৃথিবীর বোধহয় দ্বিতীয় কোনো সেন্টারে মন্দিরের বেদিতে ঠাকুরের স্বামীজির পরিব্রাজক রূপে ছবি পুজো হয় না, সবটা ধ্যান মূর্তি হয়। এই কাশী ব্যতিক্রম, কারণ কাশীকে জগৎ ছাড়াও বলে। তারপর 1912 সালে যখন মা আসেন, মায়ের ছবিটা ঠাকুর ঘরে তাকে থাকতো, পুজো টুজো হতো না, মাত্র শরীর আছে। তখন এখানে অদ্বৈত আশ্রমের মহন্ত চন্দ্র মহারাজ বলে একজন, মা বললেন বাবা চন্দ্র, একে একটু ফুল টুল দিও, মানে ওনার ছবিকে, বলে নিজেও একটু ফুল টুল দিলেন। সেই থেকে মায়ের ছবি পুজো টুজো আরম্ভ হলো। অ্যাকচুয়ালি মা নিজেই আরম্ভ করে, যেমন গোয়ালপাড়াতে কেদার মহারাজকে মা বললেন দেখো